শীতকাল পড়ে গেছে তাই ফ্যান বন্ধ। ফ্যান বন্ধ, ফ্যান চলছে না। এই বাইরের জানলা থেকে খুব হাওয়া আসছে ঠান্ডা ঠান্ডা, সেই জন্য আমাকে এইটা এটা ঢাকা নিতে হয়। আমার ঠান্ডা কাল একদম একদম পছন্দ না। সব থেকে বেশি কষ্ট ঠান্ডাকালে হচ্ছে সেটা হচ্ছে স্নান করা। আর সব থেকে আরো বেশি কষ্ট সকালে ঘুম থেকে ওঠা। ঘুম থেকে ওঠাটা সকালে সব থেকে বেশি কষ্ট লাগে, সেটা হচ্ছে শীতকাল। গ্রীষ্মকাল অনেক ভালো, শীতকাল ভালো না। এই কালটাকে আমার একদম পছন্দ না, একদম পছন্দ না। যখন ডিসেম্বর আসবে তখন কি অবস্থা হবে, তখন আরো ঠান্ডা লাগবে। আর যখন ঠান্ডা লাগে না, তখন মনে হয় পৃথিবী যদি এদিক থেকে ওই দিকেও সরে যায়, কিন্তু আমার বিছানা থেকে একটা পায়েও যেন না সরে। এটা আমার শীতকালে এরকম ফিলিংস আসে। শীতকালে মনে হয় বিছানা থেকে আর কোথাও যাওয়া চলবে না, বাইরে সুনামি চলে এসেছে। সেটা হচ্ছে ঠান্ডার সুনামি। হুম। আর ফাইনালি রাত এখন বাজছে 10:30। আর আমি বসে বসে এখন কি করছি না ঘুমিয়ে, ভিডিও বানাচ্ছি। এখন আমি বসে বসে ভিডিও বানাচ্ছি। আমার এখন ঘুমানো উচিত, কিন্তু আমি বসে বসে ভিডিও বানাচ্ছি। বসে থাকার মজাই একটা আলাদা, যেটা কাজ করার মধ্যে নেই। বসে বসে ফোন ঘাটার মজাই আলাদা, যেটা কাজ করার মধ্যে নেই। এই শীতকাল তুই আসছিস, আয়। ডিসেম্বর না হতে হতেই তুই চলে যা আবার রিটার্ন। তোকে চাই না তুই আমেরিকাতে থাক, ভারতে তোর কোনো জায়গা নেই, জায়গা নেই, নেই, নেই। ঘুম চলে এসেছে, বলে দিচ্ছে রাত 10:30 বাজছে। আর কিছুক্ষণ জাস্ট ফোনটা ঘাঁটবো, তারপর ঘুমিয়ে পড়বো। বললাম না ঘুম আসছে। তার প্রমাণ আমার এই হাই। আর আমার সব থেকে বেশি ভালো লাগে, যেটা আমার সব থেকে বেশি আমি পছন্দ করি, সেটা হচ্ছে মোমেন্ট ক্যাপচার করতে। আমার কোনো জিনিস যদি দেখে ভালো লাগে, সেটা আমি যেখানেই যাই, সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে যায় আর আমি সেটার ভিডিও বানাতে ব্যস্ত, কেন জানি এটা আমার বরাবরই শখ। আমি যখন পাহাড়ে গিয়েছিলাম, আমি পাহাড়ের ছবি তুলেছি কম, আর আমার ছবি তোলার থেকে ভিডিও বেশি। এত ভিডিও বানিয়েছি, আর আমার এখনো মনে পড়ে আমি যখন পাহাড়ে গিয়েছিলাম, পাহাড়ে শখ করে আমি উঠে গেছি, অনেক অনেকটা উঁচুতে উঠে গেছি। উঠতে উঠতে পায়ে ব্যথা হয়ে গেছে। কিন্তু যখন এবার পাহাড় থেকে যতটা উঁচুতে উঠেছি, এবার যখন নামতে যাব, তখন আর পাগুলো সাই দিচ্ছে না, পাগুলো থত 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 করে কাটছে। আমি বলি, হায় রাম, আমি কি করলাম এতটা উঁচু পাহাড়ে উঠে। মনে হচ্ছে আমি আর পায়ে হেঁটে পাহাড় থেকে নামবো না, পাহাড়েই আমাকে ঠেলে নিচে নামিয়ে দেবে, একদম গড়গড় 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 করে নিয়ে যাও। আর পাগুলোকে কষ্ট করতে হবে না, পাগুলো ধিন টানা না ধিন টানা না করে নাচন স্টার্ট করে দিয়েছিল। হুম। তখন আমি নাক মোলা কান মোলা ভেবে রেখেছি যে এক্সাইটমেন্টের চক্করে আমি পাহাড়ে উঠে যাব, কিন্তু সেটা আর করবো না। হুম।
অর্ধেক এক্সাইটমেন্ট বাঁচিয়ে রাখবো যাতে পাহাড় থেকে নামার সময় ওর কোনো কষ্ট না হয়। হুম। আজ সকালে কুমড়োটা যা বানিয়েছি, নিজের তরকারির নাম আমি নিজেই করছি। বাবা, লাস্টে একটা মেনু দিলাম আর সেই মেনুতে তরকারির পুরো টেস্টটাই চেঞ্জ। সেটা হচ্ছে রসুনটা এমন ঘষে দিলাম, তারপরে তরকারির সেন্ট চেঞ্জ, তরকারির টেস্ট চেঞ্জ, দারুণ লাগলো। আমার তো কুমড়ো ফেভারিট, তারপরে কুমড়োটাকে এত ভালো বানিয়েছি। একবার করে আমি ভাবি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আমাকে বসে গোল্ড মেডেল দেওয়া হবে, কারণ আমার মতো মহান ব্যক্তি কে আছে যে এত ভালো রান্না করতে পারে। ইয়েস। নিজেকে একবার করে ক্রেডিট দিতে মন করে। কেন ক্রেডিট দিতে মন করে? কেন আমার গুণবতী মনে হয় নিজেকে। সকালে ওঠে রান্না, দেন ডিউটি, দেন আবার কাজ। ইয়েস, এই ক্রেডিটটা আমার উপরে যায়। ইয়েস। উফ, কি আরাম লাগছে হেলন নিয়ে বসে থাকতে। উফ। বাইরে জানলা থেকে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, এই জানলাটা বন্ধ করতে হবে। রাতটা যতই অন্ধকার হোক, তবুও যেন সে কিছু আলোটা ছেড়ে যায়, কারণ এতটাও অন্ধকার হয়ে যায় না যে মানুষ কিছু বুঝতেই পারবে না তার সামনে কি আছে না আছে না। সেটাই আমাদের জীবনটাও কিন্তু তাই। আমাদের জীবনে অন্ধকার তো আসে, কিন্তু কিন্তু সেটা এত অন্ধকারও নয় যাতে পুরো সব কিছু হারিয়ে যায়। কিছু আলো বেঁচে থাকে তার মধ্যে, আর সেই কিছু আলোটা কিন্তু আমাদের আমাদের কিন্তু একদম পুরোপুরি আমাদেরকে অসহায় করে দেয় না। তাই জীবনটাও কিন্তু মানুষের তাই। যেমন পৃথিবীটা সারাদিন ঘুরছে, সেরকম মানুষও কিন্তু তার সারা দিন ঘুরছে। কেউ জীবিকার চক্করে, কেউ ঘরের কাজে, তাই না? যেন সবাই একটা চক্রভিউর মধ্যে আবদ্ধ। পৃথিবীটা যেমন নিজে ঘুরছে, সেরকম পৃথিবীর মানুষগুলোকে এমন বানিয়ে দিয়েছে যাতে ঘুরঘুর 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 করতে হয়। ইস, আমি তো একটা এমন জীবন চাই যেখানে আমাকে ঘুরঘুর 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 করতে না হয়। আমি এমন একটা সিংহাসনে বসে থাকবো, বলে এই খাওয়া নিয়ে আয় রে, এই জল নিয়ে আয় রে, আর আমার হাতের সামনে সবাই রেডি করে দেবে। ইস, হ্যাঁ, রানী হয়ে জন্ম নিতে হবে, রানী। তাহলে সবাই আমার হাতের কাছে খাওয়া দাওয়া নিয়ে আসবে, খাবার দাবার রেডি করে দেবে। এই পৃথিবীতে কি আমি একটা পাগল আছি? না, আমার মতো এরকম অনেক পাগল আছে যারা নিজেই নিজেদের সাথে কথা বলে। এই অভ্যাসটা আমার এত বাজে অভ্যাস, আমি বলে বোঝাতে পারবো না। এমনকি আমি রাস্তাতে গেলে নিজের সাথে বকর বকর করে যাই। আমি নিজেই নিজের সাথে কথা বলি। অ্যান্ড এম্বারেস ফিল, আমার কখন এম্বারেস ফিল হয় সব থেকে বেশি, যখন আমার সামনে হুট করে একটা মানুষ চলে আসে
হুট করে দেখি আমার পিছনে কেউ আছে। আমি বলি, হ্যাঁ, আমি নিজের মনে বকে যাচ্ছি আর আমার পিছনে একটা মানুষ। তখন আমি আর লজ্জাতে মুখ থেকে কথা তো বেরোই না। আমি ভাবি এ পাগল বলে আমাকে দু চারটা ঢিল ছুঁড়ে যাতে না মারে। হুম, কিন্তু আমার এই অভ্যাসটা খুব খুব অভ্যাস খারাপ। আমি নিজেই নিজের সাথে কথা বলি। আমি শুধু ঘরে না, আমি সেটা রাস্তাতেও করে থাকি, বাইরের রাস্তাতেও। বাস থেকে নেমেই কথা বলতে থাকি নিজের সাথে। আমি দেখি কেউ নেই, আশেপাশে কেউ নেই, কোনো সমস্যা নেই। কিন্তু হুট করে এক দুটো লোক বেরিয়ে আসে কোথার থেকে। দেখি পেছনে কোনো দিন কখনো দেখে সামনে চলে এসেছে। ইস ইস, তখন কি লজ্জাটাই না পড়ে যায়। কিন্তু একটা দারুণ লাগে নিজের সাথে নিজের কথা বলতে। ঝগড়াঝাটির কোনো কোশ্চেনও নেই, কোনো কিছু নেই, কোনো এমন নেই। নিজে নিজেকেই বলি, নিজে নিজেকেই বোঝাই। আর নিজে নিজের সাথেই কথা বলতে এখন ভালো লাগে। এটা বোধহয় পাগলামির ফার্স্ট স্টেজ চলছে, কবে লাস্ট স্টেজে না পৌঁছে যায়। হুম, দিন থেকে রাত, রাত থেকে দিন, তার মধ্যেখানে এই এতটুকু জীবন, এই এই এতটুকু জীবনটাও তার মধ্যেখানেই শেষ হয়ে যাচ্ছে। তারপরে একদিন দেখবো এই কালো কালো চুলগুলো সাদা সাদা চুল হয়ে গেছে। আর আমি এরকম নিজেই নিজের সাথে কথা বলছি। আর আমার আগামী প্রজন্ম বলবে আমাদের ঠাকুমা পাগল হয়ে গেছে, নিজেই নিজের সাথে কথা বলে। চলো, গুড নাইট, অনেক রাত হয়ে গেছে, ঘুমাবো, বাই।